মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বাবা, অনির্বাণদাও এসেছে? দিদি ভাই ডেকেছে না এমনি এমনি এসেছে? দিদি ভাই কি জানে অনির্বাণদা এখানে এসেছে? তুমি তাহলে আজ যাবে না? কোথায় বলো তো? কালকেই তো তোমায় বললাম দিদি ভাইকে অফিস থেকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আজ সন্ধ্যাবেলাতেই তো অনুষ্ঠানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তুমি বলেছিলে আমাকে, কিন্তু আমি তো কাল বললাম যে আমার হবে না, তুমি চলে যাও। সূর্য, সূর্য কেন এরকম করছো? সূর্য প্লিজ এরকম অবুঝ হয়েও না। আমার কথাটা না ভাবো, অ্যাটলিস্ট মায়ের কথাটা অন্তত ভাবো। সে কিন্তু আশা করে আছে তুমি আর আমি একসঙ্গে যাব। শোনো, রায়ের অনুষ্ঠানে আমি গেলে তোমার মা যে খুশি হবেন সেটা প্লিজ আমাকে বলো না। হ্যাঁ, এটা খুব কাঁচা একটা মিথ্যে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না যে আমাকে তুমি ওখানে নিয়ে যেতে চাইছো কেন? মানে আমার ওখানে ভূমিকাটা কি? সূর্য, বাড়ির সবাই ওখানে যাচ্ছে, তুমি যেহেতু এখনো বাড়ির মেম্বার, তোমার ওখানে থাকাটা ভালো। তাছাড়া তোমাকে যে সত্যি কথাটা বলবো, তুমি হয়তো আমাকে বিশ্বাস করবে না, আমার কথার ভুল মানে বের করবে। ফাইন, হ্যাঁ বুঝতে পেরেছি। তো তুমি যখন আগে থেকে ভেবেই ফেলেছো যে আমি তোমার কথাটার ভুল মানে বের করব, হয়তো সেরকমটাই করব, কিন্তু অ্যাটলিস্ট একটা দিনের জন্য তো অন্তত সত্যি বলে দেখো। দেখি না আমি তোমার কথাটা ঠিক মানে বুঝতে পারি কিনা। বলো বলো, আমি শুনছি। দেখো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। দেখো সূর্য, দিদিভাই যদি তোমাকে আর আমাকে দেখে, মানে আজকের অনুষ্ঠানে তোমাকে আর আমাকে একসঙ্গে যদি দেখে, তাহলে ও খুব খুশি হবে। তুমিও জানো যে ও এক প্রকার আমার অনুরোধ ফেলতে না পেরে তোমাকে আমার সঙ্গে বনিবনা করে নিতে বলেছিল। এখন যদি ও দেখে যে আমরা একসঙ্গে ভালো আছি, তাহলে ও নিশ্চয়ই খুশি হবে, তাই না? ওর ভালো লাগবে। আর তোমার কেমন লাগবে নীলু? আমি যে রায়ের অনুরোধে তোমাকে মেনে নিলাম, এটাই বা ভাবতে তোমার কেমন লাগছে? সূর্য প্লিজ প্লিজ আমার কথার ভুল মানে বের করো না। আমি সত্যি ভুলভাল কিছু মিন করছি না। দেখো, এটা তো সত্যি যে দিদিভাইয়ের জন্য আমরা আবার একসঙ্গে রয়েছি, শুধুমাত্র দিদিভাইয়ের জন্য। হ্যাঁ আমি মানছি, তুমি হয়তো মনে মনে এখনো আমাকে মেনে নিতে পারোনি, কিন্তু আমার বিশ্বাস তুমি একদিন ঠিক মেনে নিতে পারবে, ঠিক পারবে। দিদিভাই যদি আমাদের একসঙ্গে দেখে যে আমরা ও সাফল্যের আনন্দে ভাগ নিচ্ছি, তাহলে তো ওরও ভালো লাগবে, তাই না? আর আমি যদি ওখানে একা যাই, ওর তো মনে হতে পারে যে ওর চেষ্টা বৃথা গেছে। সূর্য প্লিজ, আজ তো দিদিভাইয়ের সাফল্য উদযাপনের দিন, আজ কেন ওর মনে খারাপ লাগাটা থাকতে দেবে? কেন? দেখো সূর্য, তুমি যদি এরকম করো, ওর তো মনে হতেই পারে যে ওর অসুস্থতার জন্য, শুধুমাত্র ওর কথা রাখার জন্য তুমি আমার কাছে ফিরে এসেছিলে, সত্যিকারের জন্য নয়। তুমি আমাকে মন থেকে মেনে নিতে পারোনি, এটাতে তো ওর খারাপ লাগবে। তুমি ওখানে চলে যাও, আমি ডিরেক্টলি চলে যাব। থ্যাংক ইউ সূর্য, আমি অপেক্ষা করব তোমার জন্য ওখানে। থ্যাংক ইউ। কাল মায়ের কথা বলে রিকোয়েস্ট করেছিলাম, আজও প্রথমে তাই বললাম। কত কিছু বলেছিলাম, রাজি হলো না। আজ যেই দিদিভাইয়ের কথা বললাম, এক কথাতেই রাজি হয়ে গেল। না না না, এসব ভাববো না, এসব ভাববো না আমি। সূর্যর সাথে আমাকে যেমন করে হোক সংসারটা টিকিয়ে রাখতে হবে। আমি ভাবতে চাই না এসব, আমি অন্য কিচ্ছু ভাববো না। না, সূর্য, সূর্য এখানে কেন? ও তো আমাকে বলেনি ও এখানে আসবে। ওর সঙ্গে তো আমার যোগাযোগ আছে,
মাঝে মাঝে ফোন করি আমি ওকে, তাও কেন বলেনি? ওই তো নীলু এসে গেছে। এসেছে কি আর এমনি এমনি? তুই সত্যি অ্যাওয়ার্ডটা পাচ্ছিস কিনা সেটা দেখতেই এসেছে, যাতে বাড়িতে গিয়ে মায়ের সাথে গসিপ করতে সুবিধা হয়। ছাড়ো স্রোত, নীলুর সামনে কিছু বলো না। সৌর্য আছে, এখানে কিছু একটা সিন ক্রিয়েট করলে রাইয়ের প্রেস্টিজটা ডাউন হবে। নীলুর মুখে তো আর কিছু আটকায় না। কিরে, কি ভাবছিস? ওখানে দাঁড়িয়ে রইলি কেন? আয় এদিকে, এখানে বস। দাঁড়া, এখানে এখানে। না না ঠিক আছে, আমরা ওই টেবিলে বসছি, অসুবিধা নেই। চলো। হ্যাঁ, ওদের সঙ্গে ওই টেবিলে বসার সুযোগ হলো না তো কি করবে বলো? ওখানে সব স্পেশাল মানুষদের জায়গা। স্পেশাল হতেও চাই না, আমি সাধারণ হয়েই খুশি। ও বাবা, অনির্বাণদাও এসেছে? দিদি ভাই ডেকেছে না এমনি এমনি এসেছে? দিদি ভাই কি জানে অনির্বাণদা এখানে এসেছে? দিদি ভাই জানলে তো নিশ্চয়ই চলে যাবে রেগে মেগে। তার উপর স্রোতটাও এখানে আছে ওকে উস্কানোর জন্য। না না না, কিচ্ছু বলার দরকার নেই। তার থেকে মজাটা দেখি না, কেন এসেছে অনির্বাণদা? একবার না একবার তো দিদিভাই আর অনির্বাণদা মুখোমুখি হবেই, তখন দেখবো ওদের কেমিস্ট্রিটা আছে নাকি ভেসে গেছে। মিস্টার সেন, হ্যাঁ বলুন। আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। বলুন। আপনাকে সম্বর্ধনা দেওয়ার পর আমাদের যে বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ডটা আছে, আপনি যদি সেটা দেন তাহলে খুব ভালো হয়। আমি? না না, আপনাদের ইনভিটেশন লেটারে সেরকমই কিছু মেনশন ছিল, আমি দেখেছিলাম। তবে আজকে তো এখানে অনেক নামি দামি অতিথি আছেন, তারা যদি কেউ আগ্রহী হন তাহলে তারা। আসলে মিস্টার সেন, আমরা আপনাকেই অনুরোধ করছি অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। আপনি একজন ইয়াং সাকসেসফুল বিজনেসম্যান, আপনার হাত থেকে অ্যাওয়ার্ডটা পেলে ওরাও অনুপ্রাণিত হবে। বেশ, ঠিক আছে। এবার কে পাচ্ছে? দুজন পাচ্ছে, আর দুজনেই আমাদের খুব এফিশিয়েন্ট এমপ্লয়ি। এইটাতে ওদের দুজনের নাম আছে, আপনি একটু কাইন্ডলি দেখে নিন। আপনি অ্যাওয়ার্ডটা দিলে আমরা সত্যি খুব অনার্ড ফিল করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।